আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানবো তা হলো এইচএসসি পরীক্ষার্থীদের বিষয় সম্পর্কে। এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের কিন্তু কিছু সাবজেক্ট পরীক্ষা বাতিল রয়েছে। এখন ওই সাবজেক্ট পরীক্ষাগুলো হবে কি না, হলেও কবে হবে? আর যদি পরীক্ষাটি না হয়ে থাকে তাহলে এইচএসসি রেজাল্ট কবে দিবে বা এইচএসসি রেজাল্টটি দিলে কিভাবে দিবে? মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বা জানবো। তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এক সেকেন্ড স্কিপ করবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয় সম্পর্কে যাবতীয় বিষয়গুলো জানার জন্য বা তথ্যগুলো জানার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এখনও এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষা বোর্ড থেকে বলেছে যে 40 দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করা হবে। যদি 40 দিনের মধ্যে এইচএসসি ফল প্রকাশ করা হয় তাহলে কিভাবে ফলাফল দেওয়া হবে? যেহেতু এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়নি, তাহলে তাদের এই ফলাফলই কিভাবে দিবে? এই বিষয় সম্পর্কে ওনারা বলেছেন যে আন্দোলনের সম্মুখে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং কার্যক্রম শুরু করে তাদের রেজাল্টটি দেওয়া হবে। এই পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের জেএসসি এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সে কাগজপত্রগুলো সংগ্রহ করে 1 সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে পাঠাতে হবে এবং কি এই বিষয়গুলো পাঠাতে হবে কলেজের যে অধ্যাপক রয়েছে, কলেজ কর্তৃপক্ষের এই বিষয় সম্পর্কে বলে দিয়েছে যে তাদের সমস্ত কাগজপত্রগুলো বোর্ডে পাঠিয়ে দিতে হবে। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বিষয়টি প্রকাশ করেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের কাগজপত্রগুলো কিভাবে জমা দিতে হবে, কোথায় দিতে হবে এই বিষয়ে কলেজের অধ্যাপকের বা কলেজের যে প্রিন্সিপাল রয়েছে ওনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। এই বিষয়ে বোর্ড থেকে বলেছে যে এইচএসসি পরীক্ষা 2024 এর অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীদের জন্য উল্লিখিত তথ্য পাঠানোর জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষদের বলা হলো যে এর মধ্যে প্রাইভেট পরীক্ষার্থীদের জেএসসি এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। যেসব পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি এসএসসি পরীক্ষায় পাশ করেছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। সব পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিকের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে এই বোর্ডের ওয়েবসাইটে এখন খুলে দিয়েছে এই কাগজপত্রগুলো জমা দেওয়ার জন্য। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা হয়েছে বলে জানা গেছে। গত বুধবার শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এই নিয়ে একটি সিদ্ধান্ত হয়। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেছেন যে পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই ফলাফল প্রস্তুত করা হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। অধ্যাপক আবুল বাশার আরও বলেছেন যে এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফলাফল বিবেচনা করে রেজাল্ট প্রকাশ করা হবে। এছাড়া জেএসসিতে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোর কেমন রেজাল্ট করবে বা কেমন ফলাফল করবে তার উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হবে, সেটিকে গুরুত্ব দেওয়া হবে এই বিষয়ে প্রকাশ করেছেন। সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় সেটি নিয়ে তারা কাজ করবে। এর আগে 20 আগস্ট দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থীরা। অদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়েছে তারা। এর মধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং কি পড়াশোনায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেছে তারা। তবে পরীক্ষার্থীদের একটি প্রতিবেদন বৈষম্যধারী ছাত্র আন্দোলনের সময়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় সচিবের কক্ষের বাইরে
পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক শিক্ষার্থী। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন থেকে। এরপর ১লা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের ছাত্রী পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা শেষ হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় দ্রুত পরিস্থিতি কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এবং কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয়। নানান জটিলতা ও নানান সমস্যার সমাধান করে সর্বশেষে শিক্ষা বোর্ড থেকে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যে সাবজেক্টগুলো পরীক্ষা দিতে পারেনি ওই বিষয়গুলো বাদ রেখে যে সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছে তাদের উপর ভিত্তি করে তাদের পূর্ববর্তী জেএসসি এসএসসি এই পরীক্ষার সার্টিফিকেটগুলো বা নাম্বারগুলো বোর্ডে পাঠাতে বলা হয়েছে। সেই হিসেব করে যে পরীক্ষাগুলো দিয়েছে ওর উপর ভিত্তি করে ৪০ দিনের মধ্যে রেজাল্ট করে তাদের রেজাল্টটি প্রকাশ করা হবে। এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।